হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো না থাকলেও আজকে ভালো থাকতে হবে, কারণ আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ না করিয়ে ইনকাম করতে পারবেন অ্যাডস্টেরা অ্যাকাউন্টে। আর বেশি না কথা বলিয়ে আমরা কাজে চলে যাই। এখন আমরা খুলবো অ্যাডস্টেরা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। আর পুরো ভিডিওর সাথে থাকুন, আর ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, কারণ স্ক্রিপ্টগুলো হয়তো বুঝতে পারবেন না কীভাবে কী করতে হয়। এখানে আমরা অ্যাডস্টেরা দিয়ে সার্চ করব। এই যে যেটা এসেছে, প্রথমে যেটা এসেছে এটার উপর আমরা ক্লিক করব। আর বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনাদের জন্য আমি ওয়াটারমার্ক দিয়ে রাখছি, বুঝতে অসুবিধা ইনশাল্লাহ হবে না। আর তারপর বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। আমরা যেহেতু পাবলিশার আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা পাবলিশার অ্যাকাউন্ট করব। আমি সবাই যেহেতু ভালোভাবে বোঝেন, সেক্ষেত্রে আমি ওয়াটারমার্ক দিয়ে কাজ করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইমেল, ফার্স্ট নেম, ফুল নেম, ওখানে লগ ইন পাসওয়ার্ড একদম সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর কি। এখান থেকে আমরা কিন্তু মেইল নিয়ে আমরা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলব, কারণ আমাদের সবসময়ের জন্য মেইল ক্রিয়েট করা সম্ভব না। সেক্ষেত্রে এখান থেকে আমরা মেইল নিয়ে কাজ করব। আর অ্যাডস্টেরা অ্যাকাউন্টটা আপনি যখন ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট। আপনার অ্যাডসেন্স না হলে চলবে, সমস্যা নেই, কারণ এখানে অ্যাপ্রুভ করানো একদম সহজ। একদম ইজিতে মনে করেন যে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আমি নিজে কিন্তু আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আমি ওয়েবসাইটগুলো অ্যাডস্টেরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করেছি। করানোর পরে আমি ওখানে বিভিন্ন জায়গা থেকে আমার ট্রাফিক আসে, সেক্ষেত্রে আমার মোটামুটি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো একটা অ্যামাউন্ট ওখানে চলে আসে। আর ওই অ্যাকাউন্টগুলো যেটা আমি ওয়েবসাইটে অ্যাপ্রুভ করেছি, ওয়েবসাইটে কাজ করাই, সেক্ষেত্রেও ওই অ্যাকাউন্টগুলো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, ওটা কোনো সমস্যা হবে না। আর একটা সমস্যা হয়, যেটা হচ্ছে বর্তমানে সময় একটু সমস্যাটা বেশি, যেটা আপনার ওই ডিরেক্ট লিঙ্কে কাজগুলো করবে, ওটা ওই ক্ষেত্রে একটু সমস্যা বেশি হয়, কারণ আপনি ডিরেক্ট লিঙ্কে কাজ করবে, ওরা বুঝতে পারে যে আপনি এই কাজটা করতেছেন, কারণ ইমপ্রেশনটা কম থাকে, আর সেই ক্ষেত্রে আপনার ডলারটা বেশি হয় আর ক্লিকটা কম থাকে। এই জিনিসটা ওরা বুঝতে পারে যে আসলে আপনি কীভাবে ট্রাফিকটা নিয়ে আসতেছেন আর কীভাবে কাজ করতেছেন ডিরেক্ট লিঙ্কে, এই জিনিসটা ওরা বুঝতে পারে আর কি। সেক্ষেত্রে আপনাদের জন্য আমি মনে করি অ্যাডসেন্সের অপেক্ষায় না থেকে আপনারা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইট অ্যাপ্রুভ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমার জানা মতে। আর যদি কেউ সেলফ ক্লিকে কাজ করতে চান, সেক্ষেত্রেও আমি আপনাদের হেল্প করতে পারবো, কারণ সেলফ ক্লিকের কাজ আমি নিজেই করি। আমার 2টা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আছে এবং ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে ও সবগুলোই আমি অ্যাডস্টেরা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি। আর ডিরেক্ট লিঙ্কে কাজ করি, আমি নিজে ডিরেক্ট লিঙ্কে কাজ করি। আর যে জিনিসগুলো দিয়ে আমি কাজগুলো করি, আমি ওটা কারোর যদি প্রয়োজন হয়, কেউ যদি চান যে সেলফ ক্লিকের কাজ করবেন বা ইনকাম করতে চান, বেশি টাকা আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা সাজেস্ট করব, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা থাকবে, ওখান থেকে আমার ফোনে যোগাযোগ করতে পারেন। ওখানে আমি সব কিছু বলে দেবো আর কি, কীভাবে কী করতে হয়, কারণ ভিডিওতে যে কিছু জিনিস দেখানো যাচ্ছে না, সমস্যা হয়, এই কারণে আমি ভিডিও কিছু জিনিস দেখাই না। আর নেক্সটে আরেকটা ভিডিও দেবো, ওইখানে আমি 10 মিনিট কাজ করছি, $10 হয়েছে। বিশ্বাস না করলে কিছু করার নাই, আমি দেখাবো, ওই ভিডিওটা কিছুদিন পরেই পাবো আর কি। সবাই কাজগুলো দেখতেছেন কিনা জানি না। আমরা কিন্তু এখন ওয়েবসাইটে অ্যাপ্রুভ করাবো। দেখুন একদম সহজে ইউআরএলটা নিয়ে কীভাবে অ্যাপ্রুভ করে একটু খেয়াল করুন। এখানে আমরা দেওয়ার পর ওই ব্লগ সাইটে এটা একটু কেটে দিতে হয়, সমস্যা হয়। আর অ্যাডাল্টটা কিন্তু ইনকামটা বেশি আসে, সেক্ষেত্রে আমরা অ্যাডাল্ট সবসময় দিই। পপুলার
ওইটা ওইটা হচ্ছে নোটিফিকেশন যে যেটা আমরা নিলাম আর কি। এখন অ্যাড আমি একটু মানে ধীরে ধীরে কাজ করছি এই জন্যই যে আপনাদের বুঝতে অসুবিধা যেন না হয়, সেক্ষেত্রে আমি ওয়াটারমার্ক দিয়ে দিয়ে কাজ করেছি। পেন্ডিং আছে, আমরা এখন অন্য একটা কাজ করি, ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নেই। সব মানে অ্যাডাল্ট টাইপের মানে এইগুলা এখানে অ্যাডাল্ট টাইপের জিনিসগুলো এখানে বেশি আসে, আর অ্যাডাল্ট টাইপের অ্যাডগুলো একটু বেশি ইনকাম দেয়। সেক্ষেত্রে আপনারা যে কাজ করেন একটু মানে একটু সেভে কাজ করবেন, বাসার সবাই মানে আড়ালে একটু কাজ করার চেষ্টা করবেন। আমরা নিউ ব্লগ, আমরা শুধুমাত্র এখান থেকে শুধু একটা ব্লগ অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো, কারণ আপনাদের বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ যে অনেকে ব্লগ অ্যাকাউন্ট পর্যন্ত এখনও খুলতে পারে না। এখন যেরকম দেখতেছেন এটা নতুন অবস্থায়, যেরকম নতুন একটা মেইল আপনি যখন নেবেন খুলতে চাইবেন, ওই সময় কিন্তু এরকম আর কি সিস্টেম আসবে। প্রথম নাম দিতে হবে, নেক্সট দেওয়ার পরে এখন ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইটের যে নামটা দিবেন আর কি, আমি একটা এমনিতে দিয়ে রাখলাম। আমি সাধারণভাবে এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে আমি এরকমভাবে দিচ্ছি আর কি। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আশা করি আস্তে আস্তে ফুল ভিডিও যখন দেখবেন হয়তো আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সেক্ষেত্রে ভিডিও আরও করব, বারবার করার চেষ্টা করবো, আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। এটা কিন্তু একটা পোস্ট করা হয়েছে আর কি, মানে পোস্ট এমনিতে একটা পোস্ট লিখে দেওয়া হয়েছে এখানে। আপনার যে কোনো কপি পেস্ট পোস্টও কাজ করে, কোনো সমস্যা হবে না, কারণ অ্যাডসেন্সে কিন্তু এগুলা অ্যালাও নাই। সেই ক্ষেত্রে আমি কিন্তু অ্যাডস্টেরা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাডটা আসবে, আর নিচে একটা অ্যাড আসবে এখানে, অ্যাড স্পেস এখানে একটা অ্যাড আসবে, এই দুটো অ্যাড আমাদের শো করাবে। আর এখানে কীভাবে শো করাবো একটু দেখুন মনোযোগ দিয়ে। আমাদের পেন্ডিং এখন আছে, একটু রিভিউতে দেখি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হয়েছে, দেখুন ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়েছে, 5 মিনিট সময় লাগে। এখন অ্যাড নেবো, সেক্ষেত্রে আমাদের যে অ্যাডটা আমরা নেবো আর কি, প্রথমত সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু মানে ওয়েবসাইটের ভিতর ঢুকলেই নিচে একটা অ্যাড দেবে, ওইটা এটা আপনার ব্যক্তিগতভাবে ইচ্ছে মতো যেটা যেটা পছন্দ এটা নেবেন। আর প্রথমত না বুঝলে সেক্ষেত্রে আমি যেরকমভাবে কাজ করেছি ওরকমভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে হয়তো ফার্স্ট টাইম একটু সমস্যা হতে পারে, কারণ একটা কাজ না করলে পরে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। এই জন্য আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করার চেষ্টা করবেন। থিমে যাব, থিমে যাওয়ার পর এডিট, তীর চিহ্ন আছে ওইখানে একটু যাবো, আমরা ভালোভাবে জিনিসটা দেখাই আর কি। এডিট স্টিমেল, ব্যানারটা এখন আমরা এডিট করব। আর এটা কিন্তু হেডের নিচে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ওই যে হেডটা দেখা যাচ্ছে, হেডের নিচে এটা কিন্তু বসাইতে হবে। সবগুলো কিন্তু হেডের নিচে বসাইতে হবে। আপনার সোশ্যাল অ্যাড আছে ওটাও হেডের নিচে বসাতে হবে, পপুলার আছে ওটা হেডের নিচে বসাতে হবে। আর সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে গেলে কেউ প্রবেশ করলে দেখবেন নিচে একটা নোটিফিকেশন দেখবেন যে একটা অ্যাড এসেছে, আর একটা পোস্টে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে দেখবেন যে অ্যাড এসেছে, মানে দুইটা জায়গার দেখতে পারবেন। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করে দেখি যে ওটা অ্যাপ্রুভ হয়েছে কি না, বেশি সময় লাগে না, একটু চেক দিই। অ্যাপ্রুভ হয়েছে, ডেটা নিয়ে যাবো সোশ্যাল আর্ট, ওইখানে আমরা দেখাবো আর কি। সেম নিচে একটু ইন্টার দিয়ে নিচে আমরা বসাবো।
আপনার অন্য গ্লাসন থেকে কিন্তু এখানে বসানো যায়। গ্লাসন থেকে মনে করেন যে 2টা নোটিফিকেশন অ্যাড আসে, মানে অ্যাড কোড থাকে, ওইখান থেকেও কিন্তু সেখানে মানে এর নিচে বসানো যায়, কোনো অসুবিধা হয় না আর কি। বোঝার ক্ষেত্রে কিন্তু একটু মানে ওয়াটারমার্ক দিয়ে দেখাইলাম। একটু আমরা চেক দিই কী অবস্থা হলো কি না। একটা দিয়ে রাখি যাতে আমাদের ওই যে উপরে ওটা লাগবে, সেক্ষেত্রে আমরা দিয়ে রাখি, তারপর আমরা একটু মানে ওইখানে যাব, মানে একটু লেট হয়, এই একটু সময় দিলাম। লক্ষ্য করবেন এই দেখুন নিচে চলে এসেছে একটা, কিন্তু অ্যাড চলে এসেছে। আর অ্যাডগুলোতে কিন্তু অ্যাডাল্ট টাইপের সবগুলোই হবে। আর অ্যাডাল্ট ছাড়াও নিতে পারেন, কিন্তু ওটাতে ইনকাম কম আসে, সেই ক্ষেত্রে আমি অ্যাডাল্ট টাইপেরগুলোই নেই। এটা হচ্ছে আমার গ্লাসন অ্যাকাউন্ট। এটা আমি 3টা ওয়েবসাইট অ্যাপ্রুভ করাইছি আগে। আর গ্লাসন অ্যাকাউন্টে কারো যদি অ্যাপ্রুভ করা লাগে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া থাকবে, ওখানে আপনারা বলতে পারবেন। আমরা এখন 2টা অ্যাড কোড নেব, সেক্ষেত্রে আমরা লিঙ্ক নিই। গ্লাসনটা এরকম একটু আমরা এখন অ্যাড কোডটা এখান থেকে নেব আর কি। এটা আমাদের অ্যাড কোড, এটা কপি করে কিন্তু ওই যে আগেরটা যেখানে দিছি ওইখানে দেবো আর কি। স্টিমার আসার পর ওই ইন্টার ডেনিসে আসবো, ওখানে আমরা আর কি এটা দেবো। কাজ একদম সহজ, কিন্তু একটু দেখলে ভালোভাবে দেখতে বুঝতে পারবেন। আর অসুবিধা হলে তো আমি ইনশাল্লাহ আছি। দেখুন 4টা কিন্তু হয়ে গেছে। আর এটা আমরা একটু সেভ করে দিই, একটু লোড নেবে, হয়ে গেছে। একটু রিফ্রেশ করে দেখি হয়েছে কি না, লক্ষ্য করবেন। এই দেখুন নিচে কিন্তু একটা অ্যাড এসেছে, উপরে 2টা অ্যাড এসেছে, ওইটা কিন্তু গ্লাসনের অ্যাড এসেছে। হ্যাঁ, ওই 2টা হলো গ্লাসনের অ্যাড, লক্ষ্য করে দেখবেন। 2টা অ্যাড কিন্তু এসেছে। মানে আমি একটা আমার ওয়েবসাইট অনেকগুলা, সেক্ষেত্রে আমি 2টি মানে পপুলার অ্যাডস আছে আর অ্যাডস্টারা অ্যাকাউন্ট, গ্লাসন অ্যাকাউন্ট, এই 3টার অ্যাড মানে অ্যাড কোড দিয়ে 1-2টা মানে একটা ওয়েবসাইট চালাই, সেক্ষেত্রে ইনকামটা ইনশাল্লাহ ভালো আসে। আর গুগল অ্যাডসেন্স প্রয়োজন হয় না। এটা দেবো, এই ব্যানারটা, হ্যাঁ এই ব্যানারটা আমরা দেবো আর কি, দেখাই। এটা আমরা দেবো, লেআউটে যাব, দেখুন হেডার্স আমরা যাব, এখানে আমরা বসে দেব। এখানে বসে দিয়ে সেভ দিবেন, অ্যাড সেট আপ করে হয়ে গেল। একদম সিম্পল কাজ। আচ্ছা সেভটা হোক, মানে লোডিং নিচ্ছে, হয়ে গেছে। নেবার অ্যাডটা, আর এটা এই অ্যাডটা একটু দেখে কোথায় বসাই সেটা একটু দেখাচ্ছি আগে। এটা দেখি লোডিং নিয়ে করে দেখে কী হয়েছে কি না একটু দেখি। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওটা অ্যাডাল্ট টাইপে অ্যাড আসলে এই জন্য আর কি। এখানে 1.1 সেভ দিয়ে এই কোডটা নেব,
এই কোডটা বড় এবং সাইডে বসাবো আর কি, এক সাইডে এই যে এখানে সেভ, নিচে একটা বসাই, ওই যে এয়ার স্পেস ওইখানে একটা বসাবো। আচ্ছা সেভ দিয়ে দেখি কোনটা আসে আর কি, রিভিউতে দেখি। দেখুন আমাদের একটা আর নিচের একটা, ভালো করে লক্ষ্য করুন। আমাদের কাজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ শেষের মধ্যে চলে এসেছে। এই দেখুন আমাদের পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট অথবা অ্যাপটা মানে ডাউনলোড করতে বলবে। এই কাজটি করবে যখন যে কোনো আপনি যে কোথাও থেকে আপনি ট্রাফিক নিয়ে আসবেন, আপনি কোনো অ্যাড দেখতে চাইলে অ্যাডে ক্লিক মানে পোস্টে ক্লিক করবে, সেক্ষেত্রে আপনাকে কোনো একটা সাইডে নিয়ে যাবে, একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে, সেক্ষেত্রে আপনার ভালো একটা ইনকাম আসবে। আর আমি আশা করি অ্যাডসেন্স থেকে বেশি ইনকাম আসে, এত কিছু করতে হয় না আপনার। এখন কিন্তু পোস্টে একটা অ্যাড বসাবো, আপনি সব জায়গাতে অ্যাড বসাতে পারেন, সমস্যা হওয়ার কথা না। আমি একটা একটা করে মানে এসইও আপনি নিজে নিজে করতে পারেন, আমি যেরকমভাবে কাজ করি ওরকমভাবে আপনিও করতে পারেন। এস্টিমেটে এমন 1 2 3 4 সার্চ করব, লক্ষ্য করুন এখানে একটু ছোট ছোট কিন্তু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, ওটা আমরা কেটে দেবো। এখন কেটে দিয়ে ওইখানে কিন্তু আমরা বসাবো নেভার অ্যাডটার অনেকের বসাবো। সেভ করে দিই, এটা কিন্তু আমরা পোস্টে অ্যাড বসাই দিচ্ছি আর কি, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। দেখুন এখানে কিন্তু কোনো অ্যাড ছিল না, এখানে কিন্তু অ্যাড চলে আসবে, লোডিং হোক, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন সব কিছু কিন্তু আপনাদের সামনে এবং মানে কাজ করে দেখালাম, বুঝতে অসুবিধা হবে যে